আজকে আমরা গেছিলাম সাতগিছা ইয়ং স্টার ক্লাবের ব্লাড ডোনেশন ক্যাম্পে। এই যেখানে সরস্বতী পুজো হয় সেই উপলক্ষে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং চক্ষুদান শিবিরটি চালু হয়েছে। এই যে যার ফটোতে মালা দেখছেন, প্রথমে এই যে লাল জ্যাকেট পরে আমাদের তুষারদা, আমাদের পাড়ারই দাদা, এই ক্লাবের মেম্বার ছিলেন। তো তার আর কি কোভিডের সময় তার মৃত্যু হয়। তো সেই উপলক্ষেই তারপর থেকে তার স্মৃতি উদ্দেশ্যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটি আমাদের চালু হয়। এই যে ইয়ং স্টার ক্লাব, এই ক্লাবের পক্ষ থেকে এটা হয়। এই যেগুলো দেখছেন যারা ডোনার তাদেরকে গিফট দেওয়া হয়। আর অলরেডি এখানে ব্লাড ডোনেশন শুরু হয়ে গেছে, ব্লাড ডোনেশন হচ্ছে। এখানে তার আগে যারা ডোনার তাদের কিছু পরীক্ষা নিরীক্ষা হয়, প্রেশার, সুগার, এই যে যা দুধ দেওয়া হয়, যারা ব্লাড দিয়ে বেরোয় তাদেরকে গরম গরম দুধ সার্ভ করা হয়। এখানে কিছু আশাকর্মী থাকে, ব্লাড ডোনাররা যে শিবির থেকে আসেন তাদের কিছু ডাক্তারবাবুরা থাকেন, প্রেশার সুগার আছে কি না কি সমস্ত ডিটেলিং জেনে তারপর এখানে ব্লাডটি নেওয়া হয়। আপনি কতদিন আগে ব্লাড দিয়েছেন সেটাও জানবে, আপনার ওয়েট, আপনি কি ওষুধ খান না খান। এখন আমি বসেছি ব্লাড দেওয়ার জন্য। আগে আমার এখানে পুরো ফর্মালিটিটা হচ্ছে যে আমার কি প্রবলেম আছে বা কি মানে দেয়া যাবে কি যাবে না, কিছু এরম ধরনের সমস্ত ডিটেলিং ওনারা জিজ্ঞাসা করেন। তারপরেই আপনাকে এখান থেকে যদি আপনি মানে পান যে হ্যাঁ আপনি দিতে পারবেন, সিওরিটি পান, তবেই আপনার ব্লাডটি নেওয়া হবে। প্রথমে যে প্রেশার মেপে নেওয়া হচ্ছে, যে প্রেশারটা যদি নর্মাল থাকে তবেই আমি ব্লাড দিতে পারবো। এই যে চলছে আমার প্রেশার মাপা। প্রেশার আমার যাই হোক নর্মাল ছিল। তো আমি এখানে মোটামুটি সব দিক থেকেই মানে শিওর হয়ে গেছিলাম যে আমি ব্লাড দিতে পারবো। তারপরেই আমি চলে গেছিলাম ভেতরে ব্লাড দেওয়ার জন্য। আপনার যদি হাই প্রেশার হয়ে থাকে সেই ব্লাড কখনোই গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না আপনার প্রেশার নর্মাল হচ্ছে। তাই প্রেশার মাপাটা প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। এখানে হয়ে গেছে আমার, এবার আমি সাইন করব। সাইন করে ভেতরে যাব। এই যে সাইন করে নিলাম, এবার ভেতরে যাব। কারণ এখানে আপনাকে সাইন করতে হবে আপনার ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, এজ, ওয়েট, সমস্ত কিছু যাবতীয় ডিটেলিং, আপনি রেগুলার কি মেডিসিন নেন সেটাও আপনাকে বলতে হবে। আমি চলে এসেছি বেডে। যে অলরেডি আগে যারা ডোনার তারা দিচ্ছেন, আমি পেপারটা জমা দিলাম। ওনারা সব চেক করে নিচ্ছেন যে কি আছে না আছে। যে প্রথমে যখন ছুঁচটা ফোটানো হয় লাগে না যে তা নয়, লাগে, মানে ভালোই লাগে, কিন্তু তারপর ঠিক আছে, তারপর অতটা কিছু প্রবলেম হয় না। আর অবশ্যই ব্লাড যখন কেউ দিতে যাবেন, কেউ কিন্তু খালি পেটে যাবেন না। আর ভাত খেয়ে যাওয়া যাবে না ব্লাড দিতে গেলে, অবশ্যই ভাত কখনোই খেয়ে যাবেন না। ভাত খাওয়ার অন্তত খেলেও 2 ঘন্টা পর ব্লাড নেওয়া হয় ভাত খেলে। চেষ্টা করবেন হালকা রুটি, পরোটা, মুড়ি এরম ধরনের খাবার খেয়ে, খালি পেটে কখনোই নয়। যে আমাকে ওটা গার্ডারটা বেঁধে দিল যাতে ভেনটা পাওয়া যায়। এইটা মানে এইটার প্যাকেটটার মধ্যে ব্লাডটা আসে, ওইটার সাথে একদম ছুঁচ দিয়ে ওই যে পাইপ নলটা যেটা লাগানো আছে আর কি, ওইটার সাহায্যে একদম ওই প্যাকেটে চলে আসবে ব্লাডটা। ছুঁচটা থাকে বেশ মোটা। প্রথম একটু ভয় লাগে, কিন্তু একবার দিয়ে দিলে আর অতটা কিছু প্রবলেম হয় না। আমি বিগত প্রায় 5 বছর ধরে টানা ব্লাড দিচ্ছি এখানে। আর বিশেষ করে আমি বলবো যাদের হাই প্রেশার আছেন, প্রেশার যদি ওষুধ রেগুলার খান, নর্মালে থাকেন, ব্লাডটা দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে ব্লাড হয়ে গেছে দেয়া। আর এদেরই আরেকটা ছিল চক্ষু বাছাই শিবির আর কি, সেটা হচ্ছিল মেঘমালা প্রাইমারি স্কুলেতে।
তো ওখানে মানে দুটো জায়গায় ভাগ করে নেওয়া হয়েছিল ভিড়টাকে এড়ানোর জন্য। এই যে আমরা চলে যাচ্ছি এখন সেইখানে যেখানে চক্ষু বাছাই শিবিরটি হচ্ছিল। এই যে এই ঘরটির মধ্যে এটা অনুষ্ঠানিত হচ্ছিল। এই যে সব ডক্টররা বসে আছেন। আমি যখন গেছিলাম তখন ফাঁকাই ছিল। এই যে এখানে